আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। সুপ্রিয় দর্শক, আজকে আপনাদের মাঝে এমন এক কথা নিয়ে আসলাম, চমকে যেতে পারেন। মানুষ যত ভালোবাসা পায়, যত কিছু পায়, পেয়েও সন্তুষ্ট থাকে না, আরও চায়। শুধু আরও লাগবে, প্রশংসা লাগবে, ভালোবাসা লাগবে, সমর্থন লাগবে, সম্মান লাগবে। একটি কথা বলি, মনে রাখবেন, এই যে ক্রীড়া অঙ্গনের সাকিবুল হাসান, মাশরাফিল মুর্তজা, এরা আমাদের দেশের অলরাউন্ডার প্লেয়ার ছিল ক্রিকেট জগতের। 18 কোটি মানুষ এদের ম্যাচগুলো দেখতো, সমর্থন দিত। এরা এত প্রশংসনীয় ছিল, প্রত্যেকটা বাংলাদেশের মানুষের অন্তরে এদের ভালোবাসা ছিল, সম্মান ছিল, ইজ্জত ছিল। সাকিবুল হাসান অলরাউন্ডার বিশ্বের ভিতরে। সেই সাকিবুল হাসান, সেই মাশরাফিল মুর্তজা সম্মান আরও পাওয়ার জন্য, মানুষের ভালোবাসা আরও পাওয়ার জন্য ইলেকশন করলো। সেই এক ইলেকশনের কারণে সাকিবুল হাসান, মাশরাফিল মুর্তজা নিমিষে শেষ হয়ে গেছে। কোথায় আর ভালোবাসা, কোথায় আর বাংলাদেশের মানুষের সমর্থন? ধ্বংস, এদের কেরিয়ার শেষ। এবার আসেন, ইসলামিক চিন্তাবিদ, খুবই ভালো একজন বক্তা, সবাই আপনারা চিনেন, সবাই তাকে পছন্দ করেন, সবাই তাকে ভালোবাসেন। কত সুন্দর বুঝিয়ে মানুষকে বুঝায় হাদিস কোরআন দিয়ে। আমির হামজা, এই আমির হামজা হুজুর মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন, মানুষকে বুঝিয়ে ইসলামের পথে নিয়ে আসছেন। অনেক হিন্দু এর ওয়াজ শুনে, এর বক্তব্য শুনে মুসলমানও হয়েছে। সম্মানী ব্যক্তি, সেই লোক এখন রাজনীতিকে যোগ দিয়ে সম্মান হারা হয়ে গেছে। এখন কোনো ওয়াজ মাহফিলে দাওয়াত ফাইলে ওয়াজ করতে দেয় না। তো সম্মান, এই সম্মান কোথায় যায়, কোথায় গেল? আমাদের একটা লোভ কি হলো জানেন? আমরা যেই জায়গায় আছি, যেই জায়গায় আমাদের সম্মান, মানুষের ভালোবাসা, মানুষের প্রশংসা আমাদেরকে নিয়ে করে, বা আমরা সম্মানিত ব্যক্তি হয়ে মানুষের সেবা করি, সেই সেবাটা যখন ওই জায়গার থেকে আপনি লড়ে যাবেন, তখন আপনাকে আর কেউ স্মরণ করবে না, আপনার ডাকে আর কেউ সাড়া দেবে না। তেমনি সোশ্যাল মিডিয়া মানবিক কাজে অনেক বাংলাদেশে অনেক গুটি মানব 15-20 জন হবে, এরা মানবিক কাজে মানুষকে সাহায্য সহযোগিতা করে, বেওয়ারিশ লাশ দাফন কাফন, বেওয়ারিশ রাস্তায় যারা বেওয়ারিশ ঘুরে রোগ বিমার হলে এদের চিকিৎসা করে, মানুষের ঘর কল, মানে এভরিথিং মানবিক কাজে জড়িত। তো এরা ভাইরাল হয়েছে, সম্মানিত হয়েছে, মানুষের আস্থা যোগাইছে একমাত্র ফেসবুককে ব্যবহার করে, সোশ্যাল মিডিয়া। এদের ডাকে প্রবাস থেকে হাজার হাজার টাকা প্রবাসীরা দেয় এদেরকে। এরা দেশে পরিচালনা করে, মানুষকে সাহায্য সহযোগিতা নিয়ে এরা ব্যস্ত থাকে। এটা একটা সম্মানের জায়গা। এরা ভাইরাল হয়ে গেছে, এক একজনের মনে করেন যে 2 মিলিয়ন 3 মিলিয়ন 4 মিলিয়ন করে ফলোয়ার। তো আপনি যেই জায়গায় আছেন, মানবিক হিউম্যানিটি, যেটা বলে হিউম্যানিটি হেল্পিং ফাউন্ডেশন বা ফাউন্ডিং, তো আপনি বা আপনারা এই জায়গা থেকে যদি সরে যেয়ে যদি আপনি বিকল্প অন্য কিছু করতে চান, তাহলে মানুষ যে আপনাকে সম্মান, ইজ্জত, আপনার প্রশংসা, ওই জায়গার থেকে সরে গেলে আপনার তা আর পাইবেন না। মানুষ মুখ ফিরিয়ে নিবে। যেমন আপনি একটা ভিডিও নিয়ে আসলেন, একটা পরিবারের অসহায় বা রাস্তার পাশে একজন মুমূর্ষু অবস্থার রোগী, আপনার ভিডিও দেখে বিকাশ নম্বরে দেওয়া আছে, প্রবাসীরা তড়িঘড়ি করে, প্রবাসী না শুধু দেশেও অনেকে আপনার কথার কারণে আপনারকে বিশ্বাস করে মানুষ সাহায্য পাঠায়। সেই সাহায্যের টাকা দিয়ে আপনি ওই মুমূর্ষু রোগীকে চিকিৎসা করেন, সেবা করেন, যত্ন করেন। আপনার পকেটের পয়সা দিয়ে তো আমরা সেবা করেন না। তো আসেন বন্ধুরা, আমরা আসলে এটা এক ধরনের লোভ। কারণ আমরা ওই যে একটা ভিডিও এখন ভাইরাল, একটা
বাচ্চা পোলাবাই মাদ্রাসার ছাত্র জিজ্ঞেস করে তোমার কী হয়েছে, আমারে খালি করে শতানা লড়ায়। সমস্যা এটাই। তো আমরা ভালো জায়গা, যেখানে আমাদের সম্মান ইজ্জত মানুষের ভালোবাসা এর মাধ্যমে আমরা পাইছি, সেই সম্মানটা আমরা ধরে রাখতে চাই না, ধরে রাখতে পারি না, কারণ আমাদের মাইন্ডসেটের অভাব। তো যে উদ্দেশ্য কথাটা বলতেছি, আপনারা সবাই ওনাকে চিনেন, ওনার পরিচিত 3.5 মিলিয়ন ফলোয়ার ওনার। উনি অনেক কাজ করছেন ফেসবুকের মাধ্যমে, মানুষের সেবা, মানুষের সাহায্য সহযোগিতা, মানুষের পাশে উনি এগিয়ে গেছেন, এগিয়ে আসছেন। ওনার নাম হলো মানবিক শকত। তো এই শকত স্যার একজন পুলিশে উনি নিয়োজিত ছিলেন, কর্মরত ছিলেন। উনি সময়ের অভাবে গত 2 বছর আগে না 1.5 বছর আগে উনি নিজের স্বইচ্ছা স্বজ্ঞানে চাকরি ছেড়ে দিয়েছে। উনি আর সময় দিতে পারছেন না, এত চাপ। তো উনি বেশি জনপ্রিয়তা হয়েছে চট্টগ্রামের। উনি থাকতেনও চট্টগ্রামে, এবং মানবতার কাজেও জড়িত ছিলেন চট্টগ্রামে। এবং উনি এখন বর্তমানে ওনার মাধ্যমে একটি হাসপাতাল করছেন, বেওয়ারিশ হাসপাতাল যেটারে বলে। তো উনি এখন বর্তমানে 2026 সালে আমাদের যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হতে যাচ্ছে আর 2 মাস পরে, তো উনি এখন নোয়াখালী 5 আসন থেকে নির্বাচন করবেন, স্বতন্ত্র প্রার্থী থেকে। স্যার আপনাকে বলি, আপনি মহানুদার একজন মানুষ, মানুষের সেবা করেন, যেখানে আপনার সম্মান ইজ্জত মানুষের ভালোবাসা যা পেয়েছেন তা অকল্পনীয়। আপনার উদারতার কারণে মানুষ আপনাকে ভালোবাসছে, বা আপনার ডাকে সাড়া দিছে, বিশ্বাস করছে। আপনি এখন হঠাৎ করে কি যেন কি, আপনি এখন স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন নোয়াখালী 5 আসন থেকে। দোয়া করি আপনার জন্য। তবে আপনার যে মানবিক কাজ থেকে, বা আপনার এক নামে সারা বাংলাদেশে চিনে, আপনার মানবিক শকত পুলিশ, এখন আপনি স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন, ইলেকশন করবেন, সংসদে বসবেন, যাইবেন। দোয়া করি ইনশাল্লাহ আপনি পাস করেন, তাতে কোনো সমস্যা নেই। তো একটা প্রশ্ন হলো, আপনি অতীতে এই যে মাশরাফি মুর্তজা, সাকিবুল হাসান, এরা কোথায় নেমে গেল? এদেরকে 18 কোটি মানুষ এদেরকে ভালোবাসত। 18 কোটি মানুষ, এই 2টা মানুষের হৃদয়ের স্পন্দন ছিল, ছোট থেকে বড় পর্যন্ত। কারণ এটা বাংলাদেশের একটা ব্যান্ড। ওই 2টা মানুষ নিচে নামে গেছে একমাত্র এই রাজনীতিকের কারণে। আরেকটা কথায় আসি, আপনি আমির হামজা হুজুরের ওয়াজও গেছেন, শুনছি, দেখছি, আমি সোশ্যাল মিডিয়া দেখছি। আমির হামজাও বাংলাদেশের মধ্যে ভাইরাল একজন বক্তা, মানুষের অতি সহজে বুঝাইতে পারে কোরআন হাদিস দিয়ে। এই আমির হামজা এখন বর্তমানে 2026 সালে ইলেকশনের প্রচারণা করে নিচে নেমে গেছে। স্যার আমার মতে আপনি জানি না আসলে কোন মাইন্ডে নেন, আসলে ফ্রি মাইন্ডে বলছি। আপনার এই কাজটা হয়তো আমার দৃষ্টিতে উচিত হয় না। আপনি যে কোনো প্রলোভনে পড়ে হয়তো নোয়াখালী 5 আসন থেকে নিজের এলাকা, যে হয়তো ভাবছেন মানুষ আমাকে ভোট দেবে, সমর্থন আছে, আমার জনপ্রিয়তা আছে, আমি একজন সেলিব্রিটি, সোশ্যাল ওয়ার্কার, হিউম্যানিটি নিয়ে কাজ করি। স্যার আপনি যে জায়গা ছিলেন ওই জায়গার থেকে সরে যদি চলে আসেন, তখন আপনার নাম আর কেউ নেবে না। আমি আপনাকে একটা উদাহরণ দিই, চিনতে পারবেন কিনা জানি না। শাহরাস্তির কৃতি সন্তান, নাওয়াড়া বাড়ি ওনার, ডক্টর সত্তর। উনি পিএইচডি করতে গিয়েছেন বিদেশে, বিলেতে। ওখানে উনি পিএইচডি করে ওখানে উনি চাকরি করছেন, ওখানে উনি বিয়ে শাদী করে ঘর সংসার সাজাইছেন। তখন তো বাংলাদেশে গরিবের সন্তানেরা লেখাপড়া করতে পারতো না, বিশেষ করে মেয়েদেরকে তখন উচ্চশিক্ষিত করতে পারতো না টাকার অভাবে। ছেলেরা হয়তো কষ্টমষ্ট করে রোজ কামলা টামলা দিয়ে হয়তো শিখত। তখন এই সত্তর সাহেব, এই ডক্টর সত্তর, যিনি বর্তমানে শিক্ষার প্রতিষ্ঠাতা ছিলেন, বাংলাদেশে ওনার অনেক প্রতিষ্ঠান আছে। ওনার নিজ জন্মস্থানে, নিজ গ্রামে ব্যাংক, বিমা, কলেজ, মহিলা কলেজ, হাই স্কুল, প্রাইমারি স্কুল, সব কিছু আছে।
ওনার কারণে হয়েছে। আমাদের পুরো শাহরাস্তিটা, প্রত্যেকটা গরিব কন ধনী কন, প্রত্যেকটা পরিবারের মেয়ে মেট্রিক পাস নাই, মেট্রিক পাসের নিচে নাই। একমাত্র অবলম্বন ছিল ওই ডক্টর সত্তর, সত্তর সাহেবের ওয়াইফ। প্রত্যেকটা মেয়েদেরকে স্টাফিং দিত। আপনারা অবশ্যই নলেজে আছে, শুধু শাহরাস্তিতে দেন, অনেক অনেক জেলায় দিছে। ওনার সুনাম, ওনার নাম, এত ভালোবাসা, কিন্তু ওনার কোনো মেয়ে ছিল না, 3টা ছেলে ছিল। এক্সাম্পলটা মন দিয়ে শুনবেন। উনি আপনার থেকে, যে আপনার তো প্রবাসীদেরকে বা মানুষের কাছ থেকে নিয়ে পরিচালনা করার, উনি ওনার শ্রমের টাকা দিয়ে, ওনার ওয়াইফ শ্বশুরের পাউন্ডের টাকা দিয়ে উনি পুরোটা শাহরাস্তি থানা মেয়েদেরকে 6ষ্ঠ শ্রেণী থেকে মেট্রিক পর্যন্ত স্টাফিং দিছে। শাহরাস্তির প্রত্যেকটা ঘরে, গরিব কন ধনী কন, প্রত্যেকটা মেয়ে টাকা পাইছে প্রতি মাসে, তার একটা খরচ। ওই মানুষ 1991 সালে, 90 সালে নাকি 91 সালে কোন ফলবনে পড়ে আইসা সংসদ ইলেকশন করলো। সাতপুর, আপনার যেরকম ফাঁস, আমাদেরও ফাঁস মিলছে। ফাঁস আসন থেকে ওনারা নিয়ে কাড়াকাড়ি বিএনপি নমিনেশন দিব, আওয়ামী লীগের নমিনেশন দিব, জাতীয় পার্টি নমিনেশন দিব। তখন উনি কোনো রাজনীতির সাথে না গিয়ে উনি আপনার মতে স্বতন্ত্র পার্টি থেকে প্রার্থী হয়েছেন। উনি প্রচারণার মাধ্যমে বলছে যে আমার প্রত্যেকের মেয়ের, আমার মেয়ে, আমার এই মেয়েদের গার্জিয়ানরা একটা করে ভোট দিলে আমি ফার্স্ট। ইলেকশন হইল, উনি ফেল। উনি অথচ লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন টাকা ব্যয় করছেন এই ধনী গরিব মেয়েদের পিছনে। শিক্ষা প্রতিষ্ঠানে, অনেক শিক্ষা প্রতিষ্ঠান উনি গড়ে তুলে দিয়েছেন। আজ যে আমরা বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে গণশিক্ষা, এই গণশিক্ষার প্রতিষ্ঠাতা উনিই করছেন। উনি আপনার থেকে অনেক সেলিব্রিটি ছিলেন, হয়তো এই সময় ইন্টারনেট, মোবাইল ওই যুগ ছিল না। এখন আপনারা তো হয়তো অনেক মানুষে আইসা মানবতার কল্যাণে, মানবতার ফেরিওয়ালা, মানবিক দিয়ে ফেসবুকে প্রচারণা করেন, তখন তো ওই দিন ছিল না। তখন মানুষের মুখে মুখে ওই এক অঞ্চলে এক মানুষ আইলে, যেমন আপনি শওকত সাহেব যদি শাহরাস্তিতে আসেন, তখন আপনাকে চিনত। এখন এই 91 সালে এই ইলেকশনে হেরে গিয়ে উনি লজ্জিত হয়ে বিদেশে চলে গেছেন। বিদেশ থেকে আর আসছে না, ফিরে মারা গেছে। আজও মানুষ শাহরাস্তিবাসী ওনারা স্মরণ করে একটা শোকে। তো যারা মনে কিছু নেবেন না, আমি কারো করে হাও করি না, কারো করে ছোটো করে নাই। শুধু বাংলাদেশের বর্তমান যে সিচুয়েশন, আপনি যত করবেন, যত খাওয়াইবেন, আপন কোন পর কোন, যখন আপনি ওখান থেকে সরে যাবেন, তখন আপনার নাম কেউ মুখে দিয়ে আনবে না, আপনারা চিনবে না আপনি কে। এই হলো আমাদের বাংলাদেশ, এই হলো আমাদের বাংলাদেশের মানুষ। সামনে থেকে যতক্ষণ মানুষের আপনি দিবেন, চলবেন, খাওয়াইবেন, ততক্ষণ আপনাকে নিয়ে মানুষ মাথায় তুলে রাখবে আপনারে। আপনার প্রশংসা, আপনার সম্মান, ইজ্জত, চারিদিকে হইচই, গুড়গুড় করে আপনার ইজ্জত মান সম্মান বেড়ে যাবে। যখন আপনি এই কাজ থেকে সরে যাবেন, তখন আপনার নাম, গন্ধ কিছু আর থাকবে না। তো সেজন্য বলি, যে স্থানের অধিকারী, যে স্থানের সম্মানিত, ইজ্জত পাওয়ার কথা, মানুষের মনে যেই জায়গা থেকে আপনি মানুষের হৃদয়ে স্থান পেয়েছেন, সেই জায়গায় আপনার বসে থাকাটা আপনার জন্য গুরুত্বপূর্ণ। আপনার মান, সম্মান, ইজ্জত কখনো ক্ষয় হবে না, নষ্ট হবে না, বিফলে যাবে না। মানুষ আপনাকে আজীবন স্মরণ রাখবে। যখন আপনি এই জায়গার থেকে মানে ওই যে গাড়ির আছে না, কিতা কয় যে এটা ঘুরে, যে যদি একটু আপনি উলট করে দেন, এখানে বিপত্তিটা বাজে যাবে। তা আশা করি আমার এই ভিডিওটা যারা দেখবেন, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তবে ইজ্জত ধরে রাখাটা খুবই টাফ ব্যাপার। মান, সম্মান, যদি ইজ্জত একবার ধরে, এটা দিন লাগে এটা জোগাড় করতে। এই পাওয়াটা, এটা অলৌকিক নয়, এটার পিছনে শ্রম দিতে হয়। শ্রম দেওয়ার কারণে আল্লাহর থেকে প্রদত্ত হয়ে আপনার ইজ্জত, সম্মান, প্রশংসা, মানুষের ভালোবাসা আপনার উপরে ভর করে।
ওই জিনিসটা যদি আপনি ধরে রাখতে পারেন তাহলে আপনার সাকসেস। কেউ আপনার থেকে মুখ আর ফিরিয়ে নেবে না। যখন আপনি এখান থেকে সরে যাবেন, ব্যতিক্রম কিছু করবেন, তখন 1 সেকেন্ডও লাগবে না। আপনি যে অর্জন করছেন সেই অর্জনটা আপনার নিমিষে শেষ হয়ে যাবে। আশা করি সবাই ভালো থাকবেন। কেউ মনে কিছু নেবেন না, বোঝানোর জন্য বলছি। যদি কোনো ভুল হয় বা ত্রুটি হয়ে থাকে, কারো মনে হয়তো কষ্ট, আঘাত বা পেয়ে থাকেন, ক্ষমা দৃষ্টিতে দেখবেন। কারো ছোট করার উদ্দেশ্যে ভিডিওটা করে নয়। একমাত্র আমাদের পজিশন বা আমাদের যে বর্তমান জেনারেশন বা আমাদের যে নৈতিকতা, সেটা বোঝানোর জন্য এই ভিডিওটা করা হয়েছে। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।